আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। লেবাননে হামলা চালাতে গিয়ে বিপাকে ইসরায়েল। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইরান। আবারও যুদ্ধ শুরু করব কিনা জানি না ট্রাম্প। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় 2 কিশোর নিহত। ইরান দ্রুত এমন এক অস্ত্র দিয়ে শত্রুর মোকাবেলা করবে যা তারা অত্যন্ত ভয় পায়। সর্বশেষ থাকছে বিজেপি টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে মমতার ভিডিও বার্তা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। লেবাননে হামলা চালাতে গিয়ে বিপাকে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর দখলদার ইসরায়েল ও লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যেও যুদ্ধবিরতির জোরালো দাবি ওঠে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে সাধারণ ইসরায়েলিরা এই যুদ্ধবিরতির বিরোধিতা করেছিলেন, বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা। কারণ হিজবুল্লাহ যেসব হামলা চালিয়েছে তার বেশিরভাগের ভারী বহন করতে হয়েছে তাদের। সেখানকার বাসিন্দারা চেয়েছিল হিজবুল্লাহকে হারানোর আগ পর্যন্ত যেন যুদ্ধ চলে। কিন্তু যখন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটি মানতে বাধ্য হলেন, তখন ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা এটিকে নিজেদের সঙ্গে বেইমানি হিসেবে ধরেন। ইসরায়েলি সরকার কথা দিয়েছিল তারা হিজবুল্লাহকে সম্পূর্ণ নির্মূল করবে এবং হিজবুল্লাহকে পরাজিত করতে তারা নতুন করে আবারও যুদ্ধ শুরু করে। কিন্তু ইসরায়েল তখন দেখতে পায় হিজবুল্লাহ পরাজিত হয়নি, উল্টো তারা নিজেদের আবারও পুনর্গঠিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এখন খবর প্রচার করছে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে এবং লেবাননে এক চোরাবালিতে আটকে যাচ্ছে, অর্থাৎ না তারা জিততে পারছে না হারতে পারছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলা শুরু করতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ৩০ এপ্রিল এমন খবর প্রকাশ হলে ২০২২ সালের পর বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সূত্র আল জাজিরা, বিবিসি। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইরান। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে তারা হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার এই যুদ্ধের ২ মাস পেরিয়ে গেলেও বিশ্বের ২০% তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী এখনও বন্ধ। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও ইরানের তেল রপ্তানিতে মার্কিন অবরোধের প্রতিবাদে তারা এই জলপথটি আটকে রেখেছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইরানকে আলোচনায় বাধ্য করতে পুনরায় সামরিক অভিযানের একটি পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ব্রিফিং করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে বৃহস্পতিবার রাতে তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা গেছে। ইরানের অর্ধ সরকারি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, ড্রোন ও নজরদারি বিমান ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিতে ভয়াবহ হামলা চালানো হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি এক বার্তায় স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালী ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। সূত্র রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করবে কিনা তা তার জানা নেই। বৃহস্পতিবার ৩০ এপ্রিল ওভাল অফিসে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর মিডল ইস্ট আইয়ের। ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও ট্রাম্প দাবি করেন, এই সংঘাতের সমাধান হয়ে গেলে তেলের দাম কমে আসবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু আমরা আবার যুদ্ধ শুরু করব কিনা তা আমি জানি না।
একই সঙ্গে ইউরোপে মার্কিন সেনা মোতায়েন নিয়েও বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন ট্রাম্প। জার্মানিতে মার্কিন সেনা সংখ্যা কমানোর ঘোষণার একদিন পরই তিনি জানান, ইতালি ও স্পেন থেকেও সম্ভবত সেনা সরিয়ে নেওয়া হবে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভবত এমনটিই হতে যাচ্ছে। এদিকে চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়ে আমি একমত। ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় 2 কিশোর নিহত। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলায় মোটরসাইকেলে থাকা 2 কিশোর নিহত হয়েছে। শুক্রবার 1 মে ভোরে স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন। বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়েচেস্লাভ গ্লাটকভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, ভলচিয়া আলেকজান্দ্রোভকা গ্রামে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি ড্রোন মোটরসাইকেলে থাকা 2 তরুণকে লক্ষ্য করে হামলা চালায়। নিহতদের বয়স ছিল 18 ও 15 বছর। তিনি বলেন, হামলায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 2022 সালে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে সীমান্তবর্তী এলাকাসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে নিয়মিত হামলা চলছে। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিই সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ। কিয়েভের দাবি, পাল্টা ড্রোন হামলাগুলো মূলত রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে। তবে মস্কো বরাবরই অভিযোগ করে আসছে, এসব হামলায় বেসামরিক লোকজনও নিহত হচ্ছেন। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা আলোচনা মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে স্থবির হয়ে আছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে ওই যুদ্ধ শুরু হয়। সূত্র বাসস। ইরান দ্রুত এমন এক অস্ত্র দিয়ে শত্রুর মোকাবেলা করবে যা তারা অত্যন্ত ভয় পায়। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তার দেশ খুব শিগগিরই এমন এক অস্ত্র দিয়ে শত্রুর মোকাবেলা করবে যা নিয়ে তারা গভীরভাবে ভীত। এই অস্ত্রটি এখন তাদের পাশেই আছে। আমি আশা করি তাদের হার্ট অ্যাটাক হবে না, বলেছেন তিনি। ইরান আরব সাগরের দিক থেকেও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বুধবার তেহরানে একটি অনুষ্ঠানে এমনটি জানাতে গিয়ে এসব কথা বলেছেন তিনি, জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম। এ সময় কমান্ডার শাহরাম ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপগুলো তুলে ধরেছেন। এসব পদক্ষেপের মধ্যে শত্রু এবং তাদের মিত্রদের জাহাজগুলোর জন্য শত্রুগামী হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন তিনি জানান, ইরান এবার আরব সাগরের দিক থেকেও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যদি তারা কাছে আসতে চায়, আমরা অবিলম্বে অভিযান চালাব, বলেছেন তিনি। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ট্রাম্প জানিয়েছেন, তেহরান একটি পারমাণবিক চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলিতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। তাসনিম জানিয়েছে, এর প্রতিক্রিয়ায় ইরান তাদের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালীতে আরও নিষেধাজ্ঞা আরোপ করে জাহাজ চলাচলের জন্য সংশ্লিষ্ট ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার শর্তারোপ করেছে। মার্কিন নৌবাহিনী অবরোধ সত্ত্বেও ইরানি বন্দরগুলি থেকে কিছু জাহাজ ছেড়ে গেছে আর কিছু তাদের গন্তব্যে পৌঁছেছে বলে দাবি করেছেন কমান্ডার শাহরাম। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সর্বশেষ বিনা উস্কানি আক্রমণের মাধ্যমে যতটা সম্ভব কম সময়ের মধ্যে তাদের লক্ষ্য অর্জন করবে বলে ভেবেছিল শত্রুরা, কিন্তু এই ধারণাটি এখন সামরিক একাডেমিগুলোতে হাসির খোরাক হয়ে উঠেছে। আক্রমণ চলাকালীন শত্রুর লক্ষ্যস্থলগুলিতে ইরানি নৌবাহিনীর প্রতিশোধমূলক অভিযানগুলির উল্লেখ করে তিনি জানান, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে 7টি ক্ষেপণাস্ত্র অভিযান চালানো হয়েছিল। তিনি দাবি করেছেন, এই প্রতিব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট সময়ের জন্য বিমানবাহী রণতরীটি থেকে বিমান উড্ডয়ন বা বিমান অভিযান পরিচালনা করতে পারেনি। 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আক্রমণের মুখে ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বিশাল অঞ্চল জুড়ে মার্কিন এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যস্থলগুলির বিরুদ্ধে 100টি সফল আক্রমণ চালিয়েছে বলে তাসনিম লিখেছে। কমান্ডার শাহরাম বলেছেন, যুদ্ধ প্রচেষ্টার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র নৌ ইউনিট প্ল্যাটফর্মগুলি থেকে ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা পরবর্তীতে আরও বড় পরিসরে আক্রমণের জন্য তাদের অতিরিক্ত ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ মোতায়েন করতে হয়। তথাপি তারা স্থবির হয়ে আছে, বলেছেন তিনি। বিজেপি টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে। মমতার ভিডিও বার্তা। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 2 দফা ভোটগ্রহণ শেষে অধিকাংশ বুথ ফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার খবরের মধ্যে মুখ খুলেছেন রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি টাকা দিয়ে বুথ ফেরত জরিপ দেখাতে বাধ্য করেছে।
২৯৪ বিধানসভা আসনের মধ্যে সরকার গঠনের জন্য ২২৬টিতে তৃণমূলই জিতবে বলে তিনি নিশ্চিত। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মমতা বলেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে বিজেপি অফিস থেকে, কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে, টাকা দিয়ে বলেছে যেন এটা লেখানো হয়। তার কারণ হচ্ছে, আমার কাছে সুনির্দিষ্ট তথ্য এসেছে 1:08। আমি কোনো একটা প্রেস মিডিয়ার মাধ্যমে পেয়েছি। সেই তথ্যে দেখা যাচ্ছে তারা ফোর্সফুলি বলছে, তোমাকে করতে হবে এটা। ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা দিদি বলেন, কারণটা আসলে জানেন আপনারা? আমরা ২৩০ও পেয়ে যেতে পারি, ২২৬ অতিক্রম করব ২০২৬-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, তাদের প্রতি আমার পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বাহিনীর যৌথ অত্যাচার তৃণমূল কর্মীদের সহ্য করতে হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। ভোটার ও দলের কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এত রোদের মধ্যেও সবকিছু অত্যাচার সহ্য করেও আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপণ লড়াই করে, অনেক অত্যাচার সহ্য করে, সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও পুরো সরকার যন্ত্র, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এবং ১৯টা রাজ্যের বিজেপির নেতাদের অর্থ ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, বন্দুকের ভাণ্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারাই ভোট বাক্সে হয়ে গেছে। মমতা বলেন, বিজেপি তো ইডি, সিবিআই সকলকেই চমকায়। কেন্দ্রীয় বাহিনী যে গতকাল ব্যবহার করেছে, নতুন যে সমস্ত পুলিশ নিযুক্ত হয়েছিলেন, যারা আমার হাতে ছিলেন না, তারা মেয়েদের মেরেছেন, বাচ্চাদের মেরেছেন। উদয়নারায়ণপুরে যে ভদ্রলোক ভোট দিতে গিয়ে মারা গেলেন, তার শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই। ওই পরিবারের পাশে আমরা থাকব। তার ভাষ্য, তৃণমূলের কর্মীরা একতরফা মার খেয়েছেন, তবু এলাকা ছেড়ে যাননি। অনেককে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করা হয়েছে। কয়েকটি কেন্দ্রের নাম উচ্চারণ করে মমতা বলেন, আমাদের কর্মীদের মেরেছে যাতে তারা এজেন্ট হিসেবে কাজ করতে না পারেন, বিশেষ করে ভাটপাড়া, নোয়াপাড়া, জগদল। আমাদের এখানে ভবানীপুরেও সারা রাত রেড হয়েছে। আমি দুদিন ঘুমোইনি। বুথ ফেরত জরিপের ফলের দিকে ইঙ্গিত করে মমতা বলেন, বিজেপি প্রেসকে দিয়ে শেষ খেলাটা খেলেছে, কারণ উল্টোপাল্টা বলে যেন আমাদের কর্মীদের মনোবল ভেঙে যায়। আসল সত্যটা বেরোলে শেয়ার বাজারে ধস নামবে। সেজন্য শেয়ার বাজারকে সান্ত্বনা দিতে গিয়ে আমার কাছে সুনির্দিষ্ট খবর আছে, এর জন্য এটা করেছে। আমি পরিষ্কার বলছি, ২০১৬তেও একই জিনিস হয়েছে, ২০২১এও একই জিনিস হয়েছে। ওরা বুথ ফেরত জরিপ যা দেখিয়েছে, তার পুরোটাই দেখিয়েছে বিজেপির কথায়। ভারতে বর্তমানে নিরপেক্ষতা বলে কিছু নেই বলেও দাবি করেন মমতা। বিজেপির তীব্র সমালোচনা করেন তিনি। বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পরই সন্ধে থেকে বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে। অধিকাংশ জরিপেই ইঙ্গিত দেওয়া হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি। পশ্চিমবঙ্গে ২৯৪ বিধানসভা আসনের সরকার গড়তে প্রয়োজন ন্যূনতম ১৪৮টি আসন। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দেখা যায়, বিজেপি ১৫০ পেরিয়ে গিয়েছে।